দ্বিতীয় ইনিংস শুরু করলেন একদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। আজ কলকাতা থেকে বন্দে ভারতে মালদায় আসলেন ভোটার তালিকা সংশোধন কমিটির তৃণমূল কংগ্রেস দলের জেলা সভাপতি হয়ে। মালদা স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি দলের সৈনিক। দলের নির্দেশকে কার্যকরী করতে মালদায় ফিরেছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি পদে রয়েছেন, তবে দলের বাড়তি দায়িত্ব পালনে তিনি কাজ করবেন। এই জেলায় বেশ কিছু ভুতুড়ে ভোটার রয়েছে, তা সন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পাশাপাশি বুথ স্তর থেকে ব্লক স্তর এমনকি জেলা স্তরে দলের অভ্যন্তরে কোনো সমস্যা থাকলে তা বৈঠক করে সমাধানের চেষ্টা করা হবে। নতুবা রাজ্যে রিপোর্ট দেওয়া হবে। প্রতি সপ্তাহে দলীয় বুথ স্তরে কমিটির সঙ্গে বৈঠকও হবে। এই জেলায় খারাপ ফল নিয়ে দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির অসন্তোষের পর মোয়াজ্জেম হোসেনকে এই বাড়তি দায়িত্ব জেলার রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জেলাতে দলের কোন্দল ঘিরে অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব, তা আগামী দিন কোন পরিস্থিতি তৈরি করবে তা সময় বলবে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো ফল করার ক্ষেত্রে উদ্যোগী হবেন এবং তা করবেন, তা নিয়ে আশাবাদী মোয়াজ্জেম বাবু। এই প্রত্যাবর্তন ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। স্টেশনে ঘিরে মোয়াজ্জেম বাবুকে সংবর্ধনা দেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। কন্টিনিউয়াস আমি কাজ করে যাচ্ছি, ইনিংস শুরু নয়। দল যেভাবে দায়িত্ব দেবে কাজ করব, এবং এই কাজ করাটা যেটা আছে সেটি পাওয়ারফুল জায়গা এবং মানুষের সঙ্গে থেকে নেত্রীর কাছে পৌঁছানোর জায়গা। আমার শুধু অবজার্ভ করতে হবে যে মানুষরা ঠিকমতো জায়গাতে কাজ করতে পারছে কিনা, এবং সরকারিভাবে যারা নির্বাচনের আধিকারিক আছে, যেমন ডিএলএ আছে, যেরকম ওখানে রেজিস্ট্রার আছে, তাদের সঙ্গে ঠিক জায়গাতে কাজ করে কোনটা কাজ না করলে আমার নেতৃত্বের জায়গাতে জানাতে হবে। অর্থাৎ এটা জেলা একটা কোর কমিটি, ব্লক কোর কমিটি, তারপর অঞ্চল কোর কমিটি, তার লাস্টে বুথ কমিটি। এইটাকে অর্গানাইজটা ঠিকমতো করতে হবে। জেলার কমিটি মাসে একবার বসবে, পঞ্চায়েতে ব্লকের দুবার বসবে, আর সপ্তাহে অঞ্চল কমিটি বসবে। সব রিপোর্টগুলো আস্তে আস্তে বুথ থেকে আসবে। এটা আগেও হতো, কিন্তু এত অর্গানাইজভাবে হতো না, যেটা এবার করা হবে। নইলে ভুল ধরা যাবে না, ভুয়া ভোটার ঢুকে গেলেও ধরা যাবে না যে আমার এই এলাকাতে আমি ভোট পাই, এই পাবো, তা হবে না। একদম রঞ্জে গিয়ে কাজ করতে হবে। এই পর্যায়টা ওটা হচ্ছে যে কোনো কারণে আমাদের হয়তো আত্মসন্তুষ্টি হয়েছিল বলে আমরা এত এমপি ইলেকশনে কম ভোট পেয়েছি, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এটা হলো যে কি করে নির্বাচন পদ্ধতিটাকে সঠিকভাবে চালনা করা যাবে, যেটা মেন তো ওটাই যে ভোটে কী করে জিতবো, এটা তো মেন। এর জন্য তো সবাই করে, ওই যে ছাত্ররা তো পড়াশোনা করে কেন, যে ভালো রেজাল্ট করবো, জিতবো, পাস করবো বলে তো করে। এটাও তাই, আমরা সাংগঠনিকভাবে হোক, আমাদের কি ওই সরকারিভাবে যে দপ্তরে কাজ করে সেগুলো, এটা আলাদা জিনিস, আর এটা আলাদা জিনিস। এটা একদম হার্ট অফ দ্য পার্টি। যে কোনো পার্টি চাইবে আমি যে কোনো জায়গাতে গিয়ে বেশি ভোট পেয়ে জিতে সেই জায়গাটা কাজ করতে পারি, এটা তো পার্টি চাইবে। সেটা তো কোনো এটা পর্যালোচনা তো সেটা ওরা করেছে ওই সময়, কিন্তু আত্মসন্তুষ্টি ছিল আমাদের মধ্যে, এটা ঠিক। হ্যাঁ, যে আমরা লোককে হয়তো বুঝাতে পারিনি বা লোক ঠিকমতো পৌঁছাতে পারিনি, এটা একটা ছিল, নইলে এত কম ভোট পাওয়ার কথা নয়। আমরা মূলত গতবার 8জন এমএলএ হয়েছিল, কিন্তু আমার 2জন খুব টাই হেরে গেছে, একটা গাজলে আর একটা ওল্ড মালদাতে। এটা তো আর একটু ভালো করলে আমরা এখানে 10টা পেতাম, মানে এটা পেতাম। এবার কী করে আরও ভালো রেজাল্ট করা যায় সেটার জন্য আমার চেষ্টা হচ্ছে, এবং এটা শুধু আমাদের এখানে যে নয়, গোটা পশ্চিমবাংলা ধরে হচ্ছে। এবং আমরা ভালো লোকেরা, আমাকে যে জায়গাটা দেখতে বলেছে সেরকম ভালো লোকেরা করছে, বেশ সিনিয়র লোকেরা করছে, এবং এটা আলাদা জিনিস, এটা কোনো অন্য কোনো জিনিস না, কখনো এরকম আমাদের নেতা এভাবে কথা বলেনি। তবে কারোর যদি সম্পূর্ণতা না থাকে, কোনো অফলাপ থাকবে, পার্টির ঘরের মধ্যে বলবে, আলোচনা করবে, কিন্তু বাইরে কিছু বলার নেই। এটা নিয়ে আলোচনা কি করবে সেটা তো দেখা যায়, পার্টির নেতৃত্ব যেভাবে চাইবে। আমাদেরকে সেই রিপোর্টটা করার জন্য তো আছি, আর তোমরা থাকবে। মোয়াজ্জেম সাহেব এখন দায়িত্ব দিয়েছে আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমরা খুব খুশি দর্শক। ইনি 5 বছর ছিল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, 3 বছর ছিল চেয়ারম্যান। আমরা রাত দিন এত লোক আর বাড়ি গেছে, কেউ ফিরিয়ে দেয়নি। 5 জনের বসে কথা বলতো,
কর্মী ভালো, সেই জন্য আমরা মোয়াজ্জেম সাহেবকে দায়িত্ব দিয়েছি। আমরা দর্শক খুব খুশি হয়ে আমরা প্রায় 1 থেকে 2,000 লোক আমরা স্টেশনকে রিসিভ করতে এসেছি, স্বাগত জানাতে জন্য এসেছি আমরা। এটা আমরা খুব খুশি পেয়েছি। আর আমাদের এখানে আগামীতে 26-এ আমাদের দিদি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কাকে প্রার্থী করবে, যাকেই প্রার্থী করবো আমরা সব মেনে নেব, আমরা মেনে কাজ করব। আমরা হলো সৈনিক, আমরা হলো কর্মী। হ্যাঁ, খুব খুশি হয়েছি, আমরা খুব খুশি হয়েছি। মানে ভরসা মানে কি, আমাদের এখানে একটু গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, কিন্তু ইনি এমনই লোক, প্রত্যেকটা গরিব থেকে শুরু করে ব্যবসায়িক থেকে প্রত্যেকজনের বাড়ি যায়। এই লোকটা এতই অ্যাকচুয়ালি ভালো লোক, কোনো অহংকার নাই। 3,75,000 টাকা বেতন ছিল, ডক্টর মানুষ, ছেড়ে এসছে লোকের সেবা করার জন্য। ওর মেয়ে তো আছে লন্ডনে, ওর ছেলে আছে লন্ডনে, লোকের সেবা করার জন্য এসছে, একমাত্র লোকের সেবা করার জন্য এসছে। আর আমরা খুব খুশি পেয়েছি। আগামীতে দিদিকে আমরা বলবো একটা দায়িত্ব দেওয়া হোক 26-এ, ইনশাআল্লাহ যেখানে দিবেন ওই জয়লাভ করবে। দর্শক হাজার হাজার দর্শক মোয়াজ্জেম সাহেবের জন্য আসে।